স্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। দয়ার নবী গো, আপনার আমার খবরে আসবে নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী মরা না, জিন্দা নবী। জিন্দা নবী। কথা কোন জোরে? আমাদের নবী জিন্দা, আমাদের নবী আপনার আমার খবরে আসবে রে বাবা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি না, আমি ওয়াজা করি নাই, যাকাত দেই না, তবু আমার নবী, মায়ের নবী আপনার কবরটাতে আসবে। এমন তো হতে পারে জোহরে জানাজা সকালবেলা করলাম, দুপুর বেলা গেলাম, একটু বিছানায় আরাম করলাম, ঘুমাইলাই, মালাকুল মউত রোটা নিয়ে গেছে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুক ব্যক্তিটা মারা গেছে, সকলে পড়ুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে বিদেশি কমলটাতে রাত্রের বেলা ঘুমাইলা রে যুবক, যেই ঘরটা এত লক্ষ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে বানাইছো একটু আরাম করার জন্য, আপনার বডি থেকে যখন আত্মাটা বের করে নিল, রুহটা জ্বলন্ত অবস্থায় থাকে, মা কাঁদে, হায় রে হায় আমার সন্তান চলে গেল। বাবা কাঁদে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাঁদে, পাড়া প্রতিবেশীর মানুষ ভিড় লাগাই দিছে। ভাই সন্তান আছে বিদেশে, আব্দুল জব্বার মায়ের স্বপ্নটা দেখলো, মা জানো মারা গেছে। বড় ভাইকে কল দি কথা কই, ভাই আমি আজকে স্বপ্নটা খুব খারাপ দেখছি। ভাই কি খরচ দাও বলো? বাইরে আমার মা নাকি মারা গেছে। এইরকম স্বপ্ন দেখেছি আমি, বাড়ির সামনে প্রচন্ড ভিড় দেখেছি। বড় ভাই কল দিয়েছি সকালবেলা, বাস্তবে মা মারা গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে আল্লাহু আকবার। মায়ের কথা শুনে সন্তান দৌড়ে চলে আসে। বাস্তবে অনেক সন্তান আছে মাকে ভালোবাসি না। ভাই একটা রুমাল দেখি, একটা রুমাল থাকলে দেন, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আমরা মাকে ভালোবাসি কি বাসি না বাবা? মাকে আমরা খুব ভালোবাসি, মাকে আমরা প্রাণ খুলে বাসি নাকি ভাই? যে মায়ের পায়ের কদম তলে আমাদের জান্নাত আছে। সুবহানাল্লাহ। এই মাকে কোনোদিন কষ্ট দেবে না, কোনোদিনই কষ্ট দেবে না যুবক। মাকে যদি কষ্ট দাও তুমি জান্নাতের খুশবু পাবে না। বাবাকে যদি কষ্ট দাও তুমি জান্নাতের গেটও যেতে পারবে না। মা বাবার যারা নাফরমান হবে, যারা মা বাবার যারা সম্মানকে হানি করবে রে, তুমি যদি মক্কা মসজিদের ইমাম হয়ে যাও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাত কোনোদিনই পাবে না, কোনোদিনই পাবে না। মা বাবাকে দুটোকে ভালোবাসতে হবে। যারা ইয়াং জেনারেশন, जैसे करनी वैसे भरनी, যেমন আপনি দুনিয়াতে কর্ম করবেন তেমন ফল পাবেন, ঠিক কিনা বাবা? আর যদি মা বাবাকে ভালো আপনি বাসেন, আপনার সন্তানটা দেখবে আমার বাবা আমার মা দাদা দাদির খুব স্বপ্ন জেদা করেছে, আমার যেন দাদা দাদির সেবা করেছে, সন্তানটাও করবে কি তার আপনার ছেলে মেয়েও আপনার সম্মান হবে বৃদ্ধ যখন হবে। সুবহানাল্লাহ। ভাই আমি গেলাম বাংলাদেশের সরজমিনে, সিলেটে, ঢাকায়, কুমিল্লায়, দেখলাম রাত্রি 2টার বেলা কল
দিছে স্ত্রী দেয় না কল। মা ভোরের বেলায় রাত্রি 2টার সময় কল দিয়েছে, ভিডিও কল। বাবা তুমি কেমন আছো, কোথায় আছো? আমি বলি মা গো তুমি কি রাত্রের বেলা ঘুমাও? ওই মা পৃথিবীর জমিন থেকে হারিয়ে দিয়েছি, মা কি জিনিস আজ বুঝতে পারছি। এই মাহফিলের মধ্যে অনেকে আছে বাবা, অনেকের মা নাই, অনেক আছে যুবক, অনেকের বাবা নাই গো। যখন দুঃখ কষ্ট লাগে তখনই, যখন সন্তান অসুস্থ হয়, কি বলেন হুজুর, সন্তান যখন বিছানায় পড়ে মায়ের কথাটা বেশি বেশি মনন করে, স্মরণে আসে মা যদি আজ থাকতো আমার পাশে এসে দাঁড়াইতো, একটু হাত বুলিয়ে দিত। বড় কষ্ট, মা নাই জীবনে যান। সে বলবে, আমি যুবকদেরকে বলি মা বাবাকে জীবনে কষ্ট দিবে না রে যুবক, না তো যত তাহাজ্জুদ গুজার হয়ে যাও, যতই পীর সাহেবের দরবার চলে যাও, সব তোমার আমল বিফলে চলে যাবে, কোনোদিনই সাকসেস হবে না। মা বাবাকে ভালোবাসতে শিখবে বাবা, মা বাবাকে কোনোদিনই কষ্ট দেবে না বাবা, কোনোদিনই আহা পর্যন্ত যেন কষ্ট না দেয়, না তো জান্নাত ছুটে যাবে, জান্নাত ছুটে যাবে, জান্নাত পাবে না, কোনোদিনই পাবে না। প্রভাসতে তাকে যারা মায়ের আদর পায় না তারা রে, আরে কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভরা রে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বলবেন হুজুর আপনি আয়াত পড়েছেন একটা আর বলতেছেন একটা, কথা হবে কিনা? আমি এর জন্য একটু টাচ করলাম মায়েদের দিকে, বাবার দিকে। যুবক রে, যদি পারো তো একটা কাজ করবা, কোনোদিন যদি সফরে বের হন বাড়ি থেকে, ধরে নেন আপনি জলপাইগুড়ি রোড গেলেন, বেলাকুবা চলে গেলেন, এনজিবি চলে গেলেন, কোনো পীরের প্রয়োজন পড়বে না রে যুবক, কোনো পীরের প্রয়োজন পড়বে না। মা বাবা জীবিত আছে, মা বাবার একটু হাতখানাতে চুমন দিবা, ইয়াকিনান তুমি জান্নাতে চুমন দিছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের একটা হাতে যখন চুমন দিবে, এমন একটা জায়গায় চুমন দিবে আপনার জান্নাতে চুমন দিবে। কলটা আসছে আপনার কালিয়াচক থেকে, কেন আজকে রাত্রের মাহফিল আছে কালিয়াচক, ওখানে যেতে হবে যুবক। যেহেতু ট্রেনও আছে আমার 3:30টায়, আমি বেশি আজকে লম্বাও করতে পারবো না, আজকে মাপ চেয়ে নেব আপনাদের কাছে। ভাই আমি যেটা বলছিলাম, একটু মায়ের এই জায়গাটায় চুমন দিবে, আল্লাহর কসম আপনি জান্নাতে চুমন দিয়ে দিলেন যুবক, আপনি জান্নাতে চুমন দিবেন। এই জায়গাটায় চুমন দিলে বাবা যদি বেঁচে আছে, এই রকম হাজী সাহেবদের মতো, আপনি ভাবেন হাজী সাহেবের মতো যদি না হয়, আপনার বাবাটা টোটো চালায়, টোটো আপনাদের কি বলে, টোটো বলে না, আবার মুর্শিদাবাদে একে বলে চেন্নাই। আমি যখন নামটা শুনলাম ভাই চেন্নাই আবার কি বলে, হুজুর এর যে চেন্নাই, এর যার নাম হচ্ছে চেন্নাই। আমি তো শুনেছিলাম ভাই একটা দেশ আছে চেন্নাই, আমি ভাবছিলাম চেন্নাই কোথায় পাবো, বলে হুজুর চেন্নাই চড়বেন মাত্র 10 টাকা নিবে। বললাম ভাই মানুষ হাজার হাজার টাকা দিয়ে রিজার্ভেশন করে চেন্নাই যাই, আমি 10 টাকাতে আবার কেমন করে চেন্নাই পৌঁছাবো? খারাপ নিবেন না বাবা, একটা কথা বলছিলাম বাবা, এইরকম যদি আপনার বাবা একটা টোটো চালায়, একটা বিজনেসম্যান মূর্খ মানুষ কিছু জানে না, একটা যুবক যদি জান্নাত মনে করে গো, বাবার হাতে পায়ে চুমন দিয়া দাও, তাহলে তুমি জান্নাতে চুমন দিয়ে দিলে। সুবহানাল্লাহ, আর একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মা বাবার হাতে চুমন দিয়ে আপনি কি করবেন? আপনার সন্তানটা হাত চুমন দিছে,
আপনি একটু পারলে সন্তানের মাথার উপরে হাত দিয়ে দিবেন, আল্লাহ আমার ছেলেটার হেফাজত করবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসবে। দুনিয়ার মানুষ ভালোবাসে টাকা ছাড়া, স্বার্থ ছাড়া ভালোবাসে না। মা বাবারে ভালোবাসে বিনা স্বার্থ ছাড়া বাসে, ঠিক কিনা? এটাই তো জান্নাত। কোন পীরের কাছে যাওয়া লাগবে না। যদি মা বাবাকে রাজি করতে পারো, মরার পরে 100% আপনার জন্য জান্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলবেন হুজুর আমি পীরের বিরোধী করি না, আমি পীরকে শ্রদ্ধা করি। জি, হুজুর কেবলাকে বাড়িতে নিয়ে আসেন পীর সাহেবকে বরকতের জন্য। কিন্তু বাবারে এখন বর্তমানে অনেক পীরও বের হয়েছে বাবা, এমন এমন পীর বুড়াই বড় মুশকিল। পীর ধরো যাইচা আর পানি পান করো ছাইকা, এটা হচ্ছে ঈমান। কখনো ভুল জায়গায় হাত দিবে না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে ভাই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি ইয়ং জেনারেশন শিক্ষিত ভাইদেরকে একটা মেসেজ দেব। যদি আপনি একটা প্রফেসর, একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, যদি মানুষের সেবা করতে চান, নেতা মাতা হতে চান, তাহলে দেখবে কোথাও যাওয়া লাগবে না। মা বাবাকে ভালোবাসো, পারলে একটু মা বাবার কাছে দোয়া চেয়ে নাও। মা গো আমরা তো বড় গরিব মানুষ গো মা, আমরা তো বড় অসহায় মানুষ। মা আমি শুনেছি মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। মা একটু যদি আপনি দোয়া করে দেন অনেক কিছু হয়ে যাবে মা। আল্লাহর কসম, মায়ের দোয়ার বরকতে মক্কা মসজিদের এখন যিনি বর্তমান ইমাম, এটা মায়ের দোয়াতে ইমামতি পাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়ার বরকতে মক্কা মসজিদের ইমাম হয়েছে। আপনার ছেলেটাকে কখনো মায়েদেরকে বলবো বদদুয়া দিবে না, দোয়া দিবে। কি বদদুয়া দিবে? জি দোয়া। বদদুয়া দিবে কোনটা? আল্লাহ করে তোকে যেন মদিনা মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দেয়, এটা দোয়া দিবেন। কখনো বদদুয়া দিবেন না, ছেলের জন্য অমঙ্গল চাইবেন না। মা বাবা সবসময় আপনারা সর্বদা দোয়া দিবেন। কেননা আপনার ছেলে যদি ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি হয়, তো গর্ব কার হবে? গোটা এলাকাবাসী, মা বাবারও হবে, ঠিক কিনা বাবা? জি। তা আমি বলছিলাম মা বাবাকে কখনো কষ্ট দেবে না যুবক। মা বাবাকে ভালোবাসতে শিখো এবং স্ত্রীকেও ভালোবাসবে। স্ত্রীকে এমন ভালোবেসো যে কখনো যেন আপনার অভিমান না করে। স্ত্রী 3টা জায়গায় চুমন দিবে। 1 নম্বর হচ্ছে এই ডান হাতের এই জায়গাটায় একটা চুমন দিবে। এখানে 19টি রগ রয়েছে, প্রেম, ভালোবাসা, মহব্বত। স্ত্রীর একটু হালকা করে চুমন দিবে। 2য় জায়গায় গেল খুব্বাব, এই নরম গোস্ততে আপনার স্ত্রীর একটা চুমন দিবেন। 3য় জায়গা আল্লাহ রসুল বলছেন যে তোমার স্ত্রীর কপালে এই জায়গাটায় একটা চুমন দিবে। তাহলে মহব্বত, ভালোবাসা, প্রেম জমে যাবে। এটা মুফতি আফজালের কথা না, রসুলে কায়নাতের কথা। সুবহানাল্লাহ। স্ত্রীর ভালোবাসা পেতে চান, সংসার সুখী হয় রমণীর গুণে। সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী চাইলে সংসার গড়ে তুলতে পারে, একটা নারী চাইলে সংসার ভেঙে তহস নহস করে দিতে পারে। মায়েরা যারা শুনছেন তাদেরকে বলছি শুনুন, 3টা কারণে সংসার ভেঙে তহস নহস হয়ে যায়। একটা কারণ শুনে রাখবে, দিলের খাতায় নোট করে নিয়ে যান। 1 নম্বর, যেই স্ত্রী বেশি জিদ্দি হবে, যে নারী বেশি জিদ্দি হবে, ওই সংসার কোনোদিনই গড়ে তুলবে না। 2য় নম্বর, মায়েরা শুনুন, যে নারী স্বামীর সাথে কথা বলতে বলতে তর্কই জড়িয়ে পড়বে, ওই সংসার কোনোদিনই কল্যাণ হবে না, সংসার কোনোদিনই গড়ে উঠবে না। 3 নম্বর, মায়ের বাড়ির, বাবা বাড়ির পরামর্শ শ্বশুর বাড়িতে যদি সেই ফুটানি করে, সেই রাজত্ব করে, সেই সংসার গড়ে তুলবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী চাইলে সংসার গড়ে তুলতে পারে, একটা নারী চাইলে সংসারটাকে বরবাদ করে দিতে পারবে। শুনুন, আপনাদেরকে বলছি, শিক্ষিত সমাজ, মান্যগণ্য ব্যক্তি, আপনারা শুনে যান। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মা বাবাকেও ভালোবাসতে হবে। এক পক্ষ ভালোবাসলে হবে না,
মাকেও বাঁচতে হবে, স্ত্রীকেও করতে হবে, হুজুরকেও করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে মোহাব্বত ভালোবাসা করতে হবে। যদি আপনার ক্যারেক্টার ভালো না হয়, আপনার চরিত্র যদি ভালো না হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারছেন না। আল্লাহর রাসূল বলছেন, একজন ইহুদি যেই ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষকে কষ্ট দেয়নি, কোনো দুঃখ দেয়নি, আল্লাহর রাসূল সেই জানাজা দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূল সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির জানাজা, আপনি কেন দাঁড়ালেন? এটা হচ্ছে তালিমে উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন, শোনো, যারা পৃথিবীর জমিনে কাউকে কষ্ট দিল না, কাউকে দুঃখ দিল না, অন্যায় অত্যাচার করলো না, কোনো পরের হক নষ্ট করলো না, কোনো ভাইকে কষ্ট দিল না, আল্লাহ রাসূল বলছেন এই কথাটি ফাঁস মেরাজের রাত্রের ঘটনা। আল্লাহ রাসূল আম্মা আয়েশাকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ খুলে বলেন, কোথায় যাবে? জান্নাত। আর একটু জোরে। আপনারা জান্নাত কারা কারা পেতে চান আর কারা কারা যেতে চান না, একটু হাত উঠিয়ে বলুন তো, কারা কারা জান্নাত যেতে চাইেন না? এই যে এটা বাবা দুপুর বেলা, রাত হয়নি বাবা, এটা দিনের বেলার যুবক। একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা, একটা মদখোর শরাবখোরকেও যদি বলা যায় তুমি জান্নাতে যাবা, মেহবুব ভাই, ও বলবে হ্যাঁ হুজুর, জান্নাতের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? জান্নাত সবাই যেতে চায়, জান্নাতের মাস্তি সবাই নিতে চায়। আমি সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলকে ফলো করুন, পবিত্র কোরআনকে গাইডস বুক হিসেবে ব্যবহার করুন। কোরআন যারা পড়বে, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিলু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে যুবক, যারা কোরআন পড়তে জানে না, হাজী সাহেব, যারা কোরআন পড়তে জানে না তারা কি করবে হুজুর? জি, যারা ভালো কারি, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি ওযু করে কি করবেন? উনার পাশে গিয়ে বসবেন, বসার পর পবিত্র কোরআনের তেলাওয়াত শুনবেন। আমার রব বলেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো হাফিজ, কোনো কারি যখন কোরআন তেলাওয়াত দিবে, তোমরা মনোযোগ শোনো। আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলে যে ব্যক্তি কোরআন শুনবে বা পড়বে তার প্রতি বৃষ্টির রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? পিছনের মানুষ তো বলছে হায় আল্লাহ। একটু আপনারা একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। এখানকার যা পরিবেশটা দেখলাম, নেচার যা দেখলাম, সত্যিকারই এখানকার মানুষ নবী প্রেমিক মানুষ বসে আছেন, সম্মানিত মানুষ আপনারা। আহারে, প্রত্যেকের মাথায় টুপি দেখতেছি। হা হা হা, এ টুপি দেওয়ানো, আল্লাহু আকবার। এ টুপি পরে হাসরের ময়দানে দেখা যায় যে নবীর প্রেমিক বসে আছে। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আর ওয়াজ বাড়াবো? শুনতে রাজি আছেন? একটু জোরে বলেন জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ মানে শেষ করে দেন হুজুর। আচ্ছা, মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম একটা মেসেজ শুধু মায়েদের দিকে পাঠিয়ে দিই, মা, আপনি জান্নাতি হতে গেলে আজ থেকে একটা কাজ করবেন, আপনার স্বামীকে, আপনার স্বামীর সেবা করবেন, আপনার স্বামীকে আপনি শ্রদ্ধা করবেন। এই আপনার স্বামীর একটা জায়গায় চুমন দিবে, শুধুমাত্র জড়িয়ে ধরবে সামনে। বাবা নাই, ছেলে নাই, কেউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, স্বামী স্ত্রী দুইজনে আছে, সামনে করে স্ত্রী এই স্বামীর এই জায়গাটায় চুমন দিবে, একবার মহব্বতে চুমন দিবে। এই মহব্বতে চুমন দিলে আপনি যখন বাড়ি থেকে বের করবেন আপনার স্বামীকে একটুখানি দোয়া করবেন, আঁচল পেতে দোয়া করে দিয়েন, আল্লাহ আমার মাথার তাজ, আমার মাথার তাজ আমার স্বামীকে বের করে দিলাম, আল্লাহ সেই ব্যক্তি যেন সহি সালামত আমার বুকে এসে লাগে। মা, আপনার দোয়াটা কারেন্টের মতো আমার রব কবুল করবে, আপনার স্বামীর হেফাজত আমার রব করবে। ভাই আমার দোস্ত, একটুখানি আগিয়ে যাই, একটুখানি আপনাদেরকে হিস দিয়ে দিই, আল্লাহর রসুলকে ফলো করুন, দেখবেন আপনার জিন্দেগি সুধরে যাবে। এই আমরা যখন খেতে বসি আমরা কেমন করে বসি? যেমন জালসায় বসে আছেন এরকম তো। আল্লাহর রসুল খেতেন কেমন?
আল্লাহ রসুল মিসওয়াক দাঁতল কেন করতেন? আল্লাহ রসুলের মুখ দিয়ে কি দুর্গন্ধ বের হতো? বলুন, বের হতো না। কিন্তু কেন মিসওয়াক করতেন? এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যখন মসজিদে যাবে, নামাজ পড়বে, 5 ওয়াক্তের টাইমে তোমরা দাঁতল করবে মিসওয়াক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাস আর মাত্র 5 মিনিট আপনাদের সময় নিব, আমার ওয়াজটা শেষ করব। বাবা একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবা আমার সম্মানিত ভাইরা গভীর মনোযোগ শুনবে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন বাবা এই কথাই বললেন, ইহুদির সন্তান বাবা আমার নবীজি রহমাতাল লিল আলামিন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর জায়গা। আমার নবী, মায়ার নবী, একজন ইহুদি তার সন্তানকে শিক্ষা দেয়, ও বাবা এই নবী মুহাম্মদ আজকে মক্কা নগরে জন্ম নিয়েছে বাবা, তাকে কোনোদিনই নবী বলে মেনে নেবে না, তার পাশে যাবে না, তাকে কোনোদিনই সম্মান দিবে না। তারে যদি দেখো তাকে পাথর ছুঁড়ে মারবে, তাকে থুতু দিবে। এই শিক্ষাটা তার সন্তানকে দিচ্ছি। ইহুদি তার সন্তান একমাত্র পোলা, একমাত্র সন্তানকে দিচ্ছে। বলে ঠিক আছে তাই হবে। ছেলেবেলা বাবা ছেলেরা সঙ্গী নিয়ে যেন চলে গেছে পাহাড়ের নিচে। যখন দেখছেন আমার নবী গো, ও মায়ার নবী যেন রাস্তা দিয়ে চলে যায়, সাহাবারা পিছনে পিছনে। আমার নবী দেখছেন একটা বিশাল বড় পাথর দেখা দিয়েছে। আমার নবী বলেন, ও আবু বকর, ও আব্দুর রহমান, ও আনো মোহাম্মদ, এই পাথরটাকে একটু সরিয়ে দাও বাবা, এই পাথরটাকে সরিয়ে দাও। আমার নবীজি যেমনে হাত লাগাইছে বাবা, পাথরটা সরালেন। আমার নবী যেমন সরালেন, ইহুদির সন্তান যায়, ইহুদিও সাথে আছে। বলে এই রাস্তা দিয়ে কোনো সাধারণ ব্যক্তি যায়নি, মনে হয় এই রাস্তা দিয়ে কামলিওয়ালা নবী মুস্তাফা গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দোস্তরা গভীর মনোযোগ শুনবে। মনে হয় কোন মুসলমান গিয়েছি। আপনাদেরকে বলতে চাই, যখন রাস্তা দিয়ে যাবে, যখন পথ দিয়ে চলবে, যখন দেখবে পাথর আছে, কোনো দেখবে ইট আছে, কোনো দেখলে কাঁটা আছে, আপনি পাথরটাকে সরিয়ে দিবেন, কাঁটাটা পরিষ্কার করে দিবেন। আমার নবী পাকের সুন্নাত আদায় হয়ে যাবে। বাবারা ও আমার ভাইরা গভীর মনোযোগ শুনবে। এই শিক্ষাটা ইহুদি দিয়েছিল তার সন্তানকে। আমার নবীকে দেখার পর যেন ইহুদির সন্তানটা বারবার করে আমার নবীজির চেহারার দিকে তাকাইতেছি। আরে আমার বাবা তো বলেছিল তার কাছে যাবা না, তাকে থুতু দিবে, তাকে পাথর দিয়ে মারবে। ওই ইহুদির সন্তান আগে নবীকে পাথর মারলো, আমার নবীজির বুক মোবারকে লাগে, রক্ত টস টস করে ঝরে। যেমনই ঝরতে যাবে আমার রব বলে, জিবরাইল যাও যাও যাও, ওই জমিনে যেন রক্ত পড়ে না যায়, এই জমিনের বুকে রক্ত যেন পড়ে না যায়। আমার নবী মায়ার নবীর যেমনই রক্ত পড়তে যাবে, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, রক্ত ধরে নিচ্ছে। আমার নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত করলেন না। যুবক কষ্ট হলো, মানলেন না। আমার নবী গালি দিলেন না। এই মুহূর্তে কি করছে রে বাবা, আমার নবী যেন আরো দোয়া দিতেছে, মানলেন না বাবা। এই পর্যন্ত হলো, আমার নবীকে থুতু দিল, থুতু। আমার নবীজি একবারও গালি দিল না, একবারও কিছু করলেন না। ইহুদি প্রথম দিন দেখলো সন্তান, আরে আমার বাবা তো বলেছিল এরকম চরিত্রের মানুষ, ইনি তো হচ্ছেন আলাদাই। কোনো তো গালি দিল না, কোনো মানলো না। না না, একদিন যাই, 2 দিন যাই, 1 সপ্তাহ কাটেছে বাবা। ওই ইহুদির সন্তানের অন্তরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ও সম্মানিত ভাইয়েরা, যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। নবীর জন্য ইহুদির সন্তানটা পাগল হয়ে গেল বাবারে। আর ওই নবীকে না দেখলে থাকতে পারে না, ওই নবীকে না দেখলে আর রইতে পারে না বাবা। শেষ পর্যন্ত বাবা যখন রইতে পারে না, বাবাকে মিথ্যে কথা বলে, বাবা আমি পাহাড়ে যাচ্ছি একটু খেলার জন্য, আমি সঙ্গী ভাইদেরকে নিয়ে যাচ্ছি খেলাধুলার জন্য, একটু যাও। বাবাকে মিথ্যে কথা বলে বলে, ই তো খেলা নয় রে
খেলা নয়, নবীজিকে দেখার জন্য ছুটেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমার সোনামানিকের এত পাগল হয়েছে, এক সপ্তাহ ধরে নবীর চেহারার দিকে চাকাইতেছে। আমার নবীজির পা মোবারক একটা পাথরে রাখছে বাবা, যে পাথর মমের মতো গলে আমার নবীজির পায়ের ছাপ নিয়ে নিল। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আফজাল হোসেন মালদা, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। আর একটু আওয়াজ করে ইমানদারি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। সম্মানিত ভাইরা আমার সোনামানিকেরা কথা শুনবেন বাবা। দেখেন ইমান কি জিনিস। ইহুদির সন্তান একদিন যাই, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, বাবার মিথ্যা কথা বলে বলে নবীজির চেহারার দিকে দেখে আর আসে। বাবা গো, একদিন দেখে আমার নবী সেই পথ দিয়ে যায় না। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবী, আমার নবী মসজিদে নববীতে একাই বসে বসে হযরত সুলেমান ফারসিকে নিয়ে যেন কথা বলতেছেন। সুলেমান ফারসি গো, আর মনে হয় মনটা ভালো করে না, আর মনে হয় অন্তরটা চাই না। এত গালা মানুষ অন্যায় করে, এত গালা দুঃখ দেয়, এতগুলো কষ্ট দেয়। আমার রাসূল বলছেন আমাকে আল্লাহ দুঃখ কষ্ট সইতে পাঠালছেন, আমার আল্লাহ আমাকে তাবলীগের জন্য পাঠিয়েছে। সুলেমান ফারসি না না, আমি বসে থাকবো না, আমাকে প্রতিটা ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছে দিতে হবে। আমার দেহ মন বলে নাবি নাবি, আমার দেহ মন বলে নবী, আমার তুই নয়নে ভাসে যাবি, আমার তুই নয়নে ভাসে যাবি, আমার দেহ মন। আর একটু জোরে জোরে, আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী। আশিকের আওয়াজ এটা মানতে পারলাম না, আশিকদের আওয়াজ এটা মানতে পারলাম না। একটু আওয়াজ খুলে আমার দেহ মন বলে নবী নবী, আমার হৃদয় বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি আমার, আমার দুই নয়নে নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন স্বয়ং কিবরিয়া, শুনাইতে কোরআনের বাণী, শুনাইতে কোরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার তন মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত ভাইরা, এই পর্যন্ত গো ইহুদির সন্তানটা নবীর জন্য পাগল হইছে, অসুস্থ পড়েছে বাবা, শরীরটা ভালো করে না, খাওয়া দাওয়া ছাড়িয়ে দিচ্ছে নবীর জন্য পাগল হয়েছে গো, পাগল। খাবার নাই, অনেক ডাক্তার দেখালো বাবা। সন্তান যদি অসুস্থ হয়, বাবা কি চেষ্টা কম করে নাকি?
অনেক নার্সিংহোম, ভেলোর, কর্ণাটক, অনেক জায়গায় যায় না বাবা, একমাত্র সন্তান